মোবাইলের মাধ্যমে আমাকে দেখা যাবে। আর আমি অন্যায় কথা বলছি না। আমি চাচ্ছি তোমাদের কাছে নতুনভাবে পদ্ধতি সামনে অগ্রসর করার জন্য। আমার জন্য চাচ্ছি না, প্রধানমন্ত্রীদের জন্য চাচ্ছি না তোমাদের কাছ থেকে জাকাত। আমি জাকাত চেয়েছি যাদের যাদের চলার মতো ক্যাপাসিটি কম, তাদের জন্য আমি তোমাদের কাছ থেকে জাকাত চেয়েছি তারা যেন জাকাতের টাকা পায়, এবং প্রধানমন্ত্রীরা যেন জাকাত দিতে সক্ষম হয়। আর আমার একটা ইনকাম হবে। এই পৃথিবীতে আমি প্রত্যেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যত টাকা আয় আসবে আমি 5% নিব আমার কাজে। এটি আমার বেতন। আর সরকার যদি 100 টাকা ইনকাম করে তাহলে আমাকে 5 টাকা দিবে। আমি এই 5 টাকা দিয়ে আমার দল চালাবো এবং প্রধানমন্ত্রীগণের সামনে অথবা আমি সাধারণ মানুষের উপকারে যাতে আসতে পারি, এই কারণে আমি 5 টাকা আমার বেতন নিলাম, শতকরা 5 টাকা। আর 1000 টাকা ইনকাম করলে আমাকে 5 টাকা করে আমাকে যত টাকা পাই তত টাকাই আমাকে দিতে হবে। আমি তোমাদের কাছ থেকে বেশি চাই না। আর আমি 10 টাকা চাইলেও আমাকে দিবে প্রধানমন্ত্রীরা। আর আমি চাচ্ছি 5 টাকা। আমি চাচ্ছি 5 টাকা দেওয়ার জন্য আয় থেকে দিবে। আর আমার এই আয় টাকা দিয়ে আমি কিন্তু সাধারণ মানুষের উপকারে আসতে চাই। আমি প্রধানমন্ত্রীদের উপকারে আসতে চাই এবং প্রধানমন্ত্রীদের সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই এবং সাধারণ মানুষের কাছ থেকেও আমি বন্ধুত্ব রাখতে চাই, যাতে আমার কার্যক্রম চলে। আর তোমরা আমাকে কিন্তু মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। অনন্তকাল আমাকে মোবাইলের মাধ্যমে অথবা টিভি সেন্টারের মাধ্যমে আমাকে দেখতে পারবে। আমাকে দেখা যাবে না জনপদের মধ্যে এবং গাছের মধ্যে আমি ঝুলব না। আমাকে দেখা যাবে না যে আমি গাছের মধ্যে লুকিয়ে রয়েছি, আমাকে সেইটা দেখা যাবে না। আর আমার ফটো কোনো ব্যানারে যাতে না ওঠে। আর কোনো ব্যানারে যদি আমার ছবি উঠে তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আমি যা সাজা রাখছি তাই হবে। যদি আমার ছবি যদি কোনো ব্যানারে অথবা কোনো ছোট্ট করে ঘরেও রাখা যাবে না। আমাকে দেখতে হলে আমি কথা বলতেছি এইভাবেই দেখতে হবে। আমি কথা বলতেছি, আমাকে দেখতেছ, এইভাবে আমাকে দেখতে হবে। আমাকে তোমার ঘরের মধ্যে আমাকে ফটো দিয়ে সাজিয়ে তোমার ঘরে রাখা যাবে না। তোমার ঘরে আমার কথাগুলো চলবে। তোমাদের ঘরে আমার কথাগুলো চলবে। যেমন টিভি থাকবে, টিভির মাধ্যমে দেখতে পারবে। মোবাইল থাকবে, মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। আমি কিন্তু তোমাদের কাছে ন্যায় ভিত্তিকে কথা বলছি। আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে তোমরা জানতে পারবে এবং আমার বিরুদ্ধে অনেক কথা চলবে। আমার
কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে বিতর্ক হবে এই পৃথিবীতে, তোলপাট হবে এই পৃথিবীতে। যখন আমার কথা টিভি সেন্টার উঠবে তখন প্রধানমন্ত্রীরা তোলপাট করবে আমার কথাকে নিয়ে। আমি কথা অবশ্যই আমি হারিয়ে যাব না, যদিও আমি মানুষটা অতি ছোট মানুষ। আমি কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বড় সাজছি না, যদিও সাজ্জা থাকি তাহলে তোমাদের উপকারের জন্যে সাজতেছি। আর আমি কিন্তু মিথ্যা দিয়ে সামনে অগ্রসর হতে চাই না, এক সুতো আমি মিথ্যা দিয়ে অগ্রসর হতে চাই না। আর আমি সত্য দিয়ে আমি অগ্রসর হতে চাই। এই পৃথিবীতে আমার বন্ধু হলো মানব জাতি, আর আমার বন্ধু হলো বিশ্ব জগতের মধ্যে যত জীব আছে সকল জীব আমার বন্ধু। যত জীব আছে বিশ্ব জগতের ভিতরে তত জীব এবং যত কিছু আছে সকল কিছু হলো আমার বন্ধু, কিন্তু তারা আমার ব্যাপারে জানবে না। আমি যে অরিজিনাল না নকল এটা তাদের ধারণা থাকবে না, তারা জানতেও পারবে না যে আমি কে বা কাহারা। আমার পরিচয় সম্পর্কে তাদের জানা থাকবে না, কিন্তু এই পৃথিবীর মানব জাতি জানা থাকবে যে আমি কে বা কাহারা। আমি কথা বলেছি এই শরীর নিয়ে আমি কথা বলছি, কিছুর সাথে আমি কথা বলেছি, সেটা অল্প হোক আর বেশি হোক, ম্যাক্সিমাম 6 মাস আমি কথা বলেছি। কিন্তু মানুষ যখন আমার দিকে তাকাতো তখন আমার মুখ অটোমেটিক অফ হয়ে যেত, এমনভাবে ছিল আমার নির্ধারণ। আমি কিন্তু তোমাদেরকে হাসানোর জন্য কথা বলি না, আমি বলতেছি তোমরা যাতে বিশ্বাস করো। আর যদি তোমরা বিশ্বাস না করো তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। যারা বিশ্বাস করবে না তাদের কথা আমার কিচ্ছু যায় আসে না। যারা বিশ্বাস করবে তারা প্রকৃত আমার বন্ধু। যারা বিশ্বাস করবে তারাই হলো আমার অরিজিনাল বন্ধু। যারা আমাকে বিশ্বাস করবে না তারা আমার বন্ধু নয়। আমি কিন্তু একজন কারু। আমি চাই তোমরা আমার জনসভাতে সফল হবে। আমি চাই তোমরা আমার জনসভাতে সফল হও। জনসভা হবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা তোমরা দেখে দিবে প্রত্যেকে যে আমরা বসছি। জনপদের মধ্যে তোমরা বসবে। তোমাদেরকে বলতেছি, আমার বন্ধুগণকে বলতেছি, এই পৃথিবীর মানব জাতিকে বলতেছি, তোমরা জনপদের মধ্যে অবস্থান নেবে 1 ঘন্টা। 1 ঘন্টা তোমরা জনসভার মধ্যে অবস্থান নেবে। এই 1 ঘন্টা জনসভা যদি করতে পারি তোমাদেরকে নিয়ে, তাহলে আমার দল দাঁড় করাতে 9-6 সময় আমি নিব না। আমি মুহূর্তের মধ্যে দল দাঁড় করাবো, আমার নেতাকর্মী বানাবো তোমাদেরকে। আর প্রত্যেক
প্রত্যেক ইবাদতখানা থেকে আমি 10 জন করে নেব। প্রত্যেক ইবাদতখানা বলতে সব ইবাদতখানা থেকে, হিন্দু হও, খ্রিস্টান হও, বুদ্ধ হও, মুসলমান হও, যে দলে হও, তোমাদের ইবাদতখানা থেকে আমার দলের 10 জন করে নেতা নেব। তোমরা আমার বন্ধু। যারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের লোকেরা হলো আমার বন্ধু। ইহুদি, অন-ইহুদি। যারা ইহুদি মানে, তাহলে যারা নন ইহুদি, তার মানে তারা মানে না ইহুদি, অথবা কোনো ধর্ম মানে না, তারা হলো আমার বন্ধু না। যারা কোনো ধর্মে মানে না, তারা আমার বন্ধু নয়। আর আমার বন্ধুগণ পূর্বে আসছিল, যারা নবী আসছিল তাদের কথা বলতেছি। তারা আমার বন্ধু। যারা রসুলগণকে পাঠানো হয়েছে, নবীগণকে পাঠানো হয়েছে, তারা হলো আমার বন্ধু। আর এগুলো নিয়ে কথা বলার জন্য আমি যথেষ্ট। আমার পূর্বে কোনো মানুষ এইভাবে কথা বলে না। এই পৃথিবীতে তার বন্ধু থাকলেও তারা এখন নাই। প্রত্যেক ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই পৃথিবীতে ক্ষমতা একটা নির্দিষ্ট টাইমের জন্য। নির্দিষ্ট টাইম শেষ, আরেকজন রসুল আগমন করেছে, কিন্তু চূড়ান্ত রসুল নয়, নবী পাঠানো হয়েছে। তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক। তোমরা জনসভাতে সফল করবে, জনসভাতে অবস্থান নেবে। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, তোমরা জনসভাতে অংশগ্রহণ করবে। আমার বন্ধুগণকে বলতেছি, যারা ইমানদার আর বেঈমানদার হলো যারা ইবাদত, যেসব ধর্মগুলো আছে যারা মানছে তারাই হলো ইমানদার, আর বেঈমানদার হলো যারা মানে না, তারা ইমানদার নয়। আমার বন্ধু এই পৃথিবীতে অভাব নাই। আমার বন্ধু ভবিষ্যতে আসতেই থাকবে। প্রত্যেক দিন আমার বন্ধুগণ আসতেছে দুনিয়াতে, এবং তারাই কিন্তু সামনের দিনের ভবিষ্যৎ। আমার বন্ধুরা আসতেছে আর মৃত্যু হয়, আবার চলে যায়, এইভাবে চলবে অনন্তকাল।